চতুর্থ শ্রেণীতে পড়ে, আমি চতুর্থতে ক্লিক করবো। শাখা নির্বাচন করো, ক শাখা। একটু বলে নেই, আমাদের স্কুলগুলোতে যদি শাখা না থাকে তাহলে আমাদেরকে বাধ্যতামূলকভাবে ক সিলেকশন দিতে হবে, ক শাখা। আবার দেখেন এখানে আমাদের এখানে কি কি শাখার নাম আছে, টগর, চৌধ, গোলাপ, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আপনার অনেকে আমাদের স্কুলগুলোতে নজরুল শাখা, রবীন্দ্র শাখা, হাঙ্কিবাঙ্কি শাখা, অনেক শাখা আছে, তখন এই শাখাগুলো এখানে নাই। তাহলে আমি কি করবো? প্রধান শিক্ষকের পেজে গিয়ে প্রধান শিক্ষক ওইখানে শাখা আগে সিলেকশন দিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে রোল নাম্বার, যেমন সাপোজ স্টুডেন্টের রোল নাম্বার 4, আমি 4 লিখে দিব, এখানে সিলেকশন দেওয়ার কোনো সুযোগ নাই। 4 ভাষা, দুইটা ভাষা আছে, একটা বাংলা একটা ইংরেজি, অবশ্যই আমরা বাংলা। তারপরে হলো স্টুডেন্ট জন্ম নিবন্ধন, অবশ্যই জন্ম নিবন্ধনটা অনলাইন ভেরিফাইড হতে হবে। এখানে দুইটা জিনিস বাধ্যতামূলক, একটা হলো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাইড এবং বাবা মায়ের জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাইড, ঠিক আছে। আমি একটু কথা বলি স্যার, ওটার আগে একটু কথা বলি, এখানে জিনিসটা ক্লিয়ার হওয়া লাগে। আমার স্যার, আমরা এই ফর্মটা তৃতীয় পেজে হলো শিক্ষার্থীর ধরন, বুঝতে পেরেছি? 3টা স্টেজে কাজ করো, 3টা পেজ পূরণ করবো। আমাকে এক পেজ কমপ্লিট না হলে পরের পেজে যাওয়া যাবে, বিশেষ করে লাল স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে। আমরা সেকেন্ড স্টেজে পেজে যখন বাবা মায়ের তথ্য পূরণ করতে যাব, ওইখানে কিন্তু জন্ম নিবন্ধন বাধ্যতামূলক না, কিন্তু ওইখানে বাধ্যতামূলক কি? এনআইডি। কিন্তু পিতা মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক কখন? আপনি যখন ইউনিয়ন পরিষদের স্টুডেন্টের জন্ম নিবন্ধনটা অনলাইন করতে গেলে তার আগে জিজ্ঞেস করবে বাবা মায়েরটা অনলাইন করা আছে কিনা। সেই জন্য স্টুডেন্টের সাথে বাবা মায়েরটা জড়িত, সেই জন্য অবশ্যই বাবা মায়েরটা অনলাইনে করা লাগবে। এটা আপনারা মেসেজ দিতে হবে। আপনার ফর্মে তার লাগবে না, কিন্তু তারটা করতে গেলে বাবা মায়েরটা করতে হবে। ক্লিয়ার? পরে বলবে। আর আমরা যে এখানে 65 আইটেমের যে তথ্য, এটা নিশ্চয় সারা মাপ করেছে, ফর্মটা দেখেছিলেন স্যার? আচ্ছা, আমরা ওইখানে যাব, ওই ফর্মটা স্যারেরা একটু আমরা দেখে নিব। ওই ফর্মটা আপনারা কালকে স্কুলে গিয়ে আপনারা এটা সংগ্রহ করবেন। এটা আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন, মেসেঞ্জারে শেয়ারিং হয়েছে, দেখেছেন অনেক শিক্ষকরা। কিন্তু আমাদের ডিপিই ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে 255 নম্বরের ফর্ম, নোটিশগুলো 1 2 3 4 এভাবে সিরিয়াল দেওয়া আছে। আপনি ডিপিই এর ওয়েবসাইটে গিয়ে নোটিশে যাবেন, নোটিশ বোর্ডে মায়েদেরকে বলবেন যে এই তথ্যগুলো পূরণ করে এর সাথে এভিডেন্স গুলো সাবমিট করতে। কি কি এভিডেন্স লাগবে? স্টুডেন্ট এর জন্ম নিবন্ধন, বাবা মায়ের জন্ম নিবন্ধন, সে যদি অন্য কোনো সুবিধাভোগী হয়, কি ধরনের সুবিধাভোগী, যেমন সে সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতা পায়, প্রতিবন্ধীর জন্য ইনস্ট্রুমেন্ট, অথবা সে প্রতিবন্ধী, ওইখানে প্রতিবন্ধীর টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু প্রতিবন্ধীর ডকুমেন্টসটা সাবমিট দিতে হবে। কি ধরনের প্রতিবন্ধী সে? কি শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী? আমরা ফর্মে গেলে দেখেন, আপনাকে ওই ফর্মটা কালকে স্কুলে গিয়ে সংগ্রহ করে সবার মাঝে বিতরণ করে দিবেন। যে আপনি একটা ডেডলাইন দিয়ে দিবেন যে এটা জুলাই মাসের 20 তারিখের ভিতরে এটা আপনারা জমা দেন। তাহলে না তারা সিনসিয়ারিটি হবে, কারণ বিশেষ করে অনেক বাবা মা বিদেশ থাকে, তাদের জন্ম নিবন্ধন নাই। আমরা যেই সময় জন্ম নিবন্ধন করেছি হাতের লেখা জন্ম নিবন্ধন ছিল, এখানে ম্যাক্সিমাম আমার মনে হয় বাবা মায়ের গুলো তো আরো অনেক পুরানো, সেই জন্য এখন তাদের অনলাইনে জন্ম নিবন্ধন লাগবে। আমি কি বুঝাতে পেরেছি ম্যাডাম? এখন সে যদি বিদেশ থাকে আপনার করার কিছু নেই, আপনি যেই কয়টা লিগেল পাবেন সেই কটাই করবেন, অথবা তারা ভুলো একটা আপনার কাছে আইনে দিবে, কিন্তু এখানে এমপি দিতে গেলে দেখেন নট ভেরিফাইড। এখানে কি আপনার কোনো হাত আছে?
আপনি যে কটা পাবেন এই কটা স্যার এটা বলে দিন, এটা একদম ডাক্তার ফিরিয়ে বলে দিয়েছে। যেমন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শাখায় যারা আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে তারা কিন্তু আরো 2 বছর আগে কাজ শুরু করছে, তাদেরটা এখনো নাই। উপবৃত্তির দিকে যারা গেছে তারা বুঝতে পারেন যে এটার শেষটা কোথায়। দেখা যাচ্ছে যে আপনার স্টুডেন্ট হলো 50 জন, মাত্র 20 জনের দিয়েছেন, বাকি 30 জনের কাগজপত্র নেই। তাহলে এটার জন্য আমরা যেন কোনো হেনস্থা না হয়ে আমরা যেন এই না করি। ঠিক আছে, আপনার কিছুই করার নেই। আপনি শুধু বলবেন যে আমাদেরকে কাগজপত্র দেন, আমরা করবো। আপনি দিলে তো দিবে না, স্যার। আর যদি তার জন্ম নিবন্ধন অনলাইনে না থাকে, এখানে লাল কালি দিয়ে বলবে নট ভেরিফাইড, আপনি আর সামনে আগাইতে পারবেন না। এখন কিছু চাইতে পারবেন, বুঝতে পারছেন? জি জি, ভালো লাগে। নির্বাচন আগামী বছর না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্যই তারাই কিন্তু এটা কাজ করবে। জিনিসটা খেয়াল করবো একটু। দেখেন, প্রকাশ করতে ইচ্ছুক নয়, সে কোন ধর্মের প্রকাশ করতে ইচ্ছুক নয়, ধর্মে বিশ্বাসী নয়, অন্যান্য দিন। যেহেতু নামটা মুসলিম, আমি ইসলামে দিব, ঠিক আছে? নাম দেখলেই তো বোঝা যায়, নাম দেখলেই তো বোঝা যায়। এখন দেখেন এটা কেন করছে, ইসলামে বিশ্বাসী নয়, কোন ধর্মে বিশ্বাসী নয়, কেন করছে? এখন তো তারা ছোট ছোট, আপনি তার নাম দেখে ধর্ম দিয়ে দিবেন। জঙ্গি দমন করার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কোন এক সময় এই গভর্নমেন্ট তার কাজ দিবে, সে যখন দেখবে যে উগ্রবাদী, সে কোনো ধর্মে বিশ্বাসী না, এখান থেকে তারা গভর্নমেন্ট কালেক্ট করবে। এটা তো এই বয়সে এসে সে বলতে পারবে না সে আসলে কোন ধর্মে বিশ্বাসী নয়, চেতনা শক্তি তো আরো অনেক পরে আসবে। হ্যাঁ, সেটা তো সে ওদিকে যাইতে পারবে। সে নিয়ে আমি যেটা সিলেকশন দিব, এটা অনেকে নিয়ে নিয়েছে বাংলাদেশে। ছবি, শিক্ষার্থীর ছবি, যে কোনো সাইজের হলে হবে, কথা বলছি। এই দুটো অপশন দেওয়া আছে, একটা সোর্স ফাইল, একটা ক্যামেরা, একটা মুসল। আমি সোর্স ফাইলে যাব। সোর্স ফাইলে কখন যাব? সোর্স ফাইলে গিয়ে সাপোজ এটা হলো আমার ফাতিহা, তারপরে ওপেন দিব। ওপেন দেওয়ার সাথে সাথে ছবিটা এখানে নিয়ে এসেছি। আর যদি আপনার ফাইলে কোনো ছবি না থাকে, আপনি ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে ক্লিক করলে আপনার ওয়েবক্যাম চালু হবে। ওয়েবক্যামের সামনে বসে স্টুডেন্টদের তাৎক্ষণিক ছবি নেবেন। তবে এটা সুবিধা হলো, ছবি সমস্ত কাজ শুরু করার এন্ট্রি দেওয়ার আগে সমস্ত স্টুডেন্টের ছবি আপনার শ্রেণীভিত্তিক রোল ভিত্তিক ফাইল থাকবে এরকম। আমি যেরকম পাইতে দিয়েছি, ঠিক আছে? ছবিটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ছবিটা কত, ইমেজের সাইজ কত, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। অটোমেটিকলি তার যতটুকু দরকার সেটুকু নিয়ে নিবে। ছোট হলে বড় করে দিবে, বড় হলে ছোট করে দিবে, ঠিক আছে? বর্তমান ঠিকানা বিভাগ, তাই না? চট্টগ্রাম বিভাগ, জেলা নোয়াখালী। এগুলো অটোমেটিক নিবে না? না, উপজেলা না, এটা এনআইডি থেকে আসবে না কেন? জন্ম নিবন্ধন এবং এনআইডি থেকে চলে আসে কথা। নাম্বার আমি এখন বাটার দেখি যায় কিনা, প্রচুর হয়। গ্রাফ,
জানতেছি না, কিন্তু আমরা বাংলায় টাইপ করে দিব, ঠিক আছে? আমরা লাস্টে এসে স্টুডেন্ট একটু আলোচনা করি। যদি স্টুডেন্টের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আমরা এখানে ক্লিক করি, বাম পাশে যে লেখাগুলো আছে ডান পাশে চলে আসবে। আসছে আসলে একই স্টুডেন্ট, গ্রামের স্টুডেন্ট, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই। আর যদি না হয় তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে আমার তিনটা বাটন আছে, একটা বন্ধ করুন, একটা রিসেট, একটা পরবর্তী। আমরা পরবর্তীতে যাব, ঠিক আছে? বন্ধ বন্ধ হয়ে যাবে। আর রিসেট করতে মুছে যাবে। রিসেট মানে কি, আমরা এতক্ষণ যা লিখছি কিছুই থাকবে না, এটা সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে আগে। Not found to save. Is studio information not found?